যা করতে হবে সেটা হ্যাঁ জানা। আমি আলুকে বাজলো হ্যাঁ তোর খারাপ লাগে না তোর কথা বলতে ওনাদের খারাপ লাগে আমরা আলু বেশি শাক দিকে বলি, তাহলে সেই বদলে তুই প্রতিভার জন্য নিচ্ছি না তাই তো দাঁড়াচ্ছে নিচ্ছি না বলছি কেন নেবো? চলে যাই তুই খেতে দে। তাই তো দাঁড়াচ্ছে কথাটা। কেন নেবো? আমি ওটা তো বলছি না তাই তো মানে দাঁড়াচ্ছে। কিন্তু তোমরা তো বললো আমার খারাপ লাগে না ওরও যেমনি খারাপ লাগে কথা বলিস কেন? আর এটা আমাকে পছন্দ করে তাই বারবার কাছে কথা বলে ওই জন্য। তোমার শাকচুনি কোথা থেকে আসছে? তাই নাকি কে রে জানাস তো ওই তোর মেয়েটা আমি কিন্তু করিনি কি তোর ক্রাশ হসনি, মানে ও তোর ক্রাশ না? না মানে ওর সাথে তোমরা এটা ব্যাপারটা হাসতে পারো ও মানে ওর সাথে বন্ধুত্ব করতে ভালোবাসে না ও বলেছে আমার আলাদাকে পছন্দ হয় না, আমি আলাদার সাথে কথা বলি না। তাহলে আলাদাকে শাকচুনি বলে কেন? ওটা হচ্ছে বন্ধুদের খেপানোর জন্য মানুষ বলে ওটা। আরে যার সাথে সম্পর্ক নেই তাকে আমি শাকচুনি খেপাবো কেন? আরে তো আমি মনিটর হলাম মনিটার হয়েছে আরেকটা স্টুডেন্টকে শাকচুনি বলিস, তোকে মারি না কেন সবাই মিলে? আমার টিম আছে তাই ওর টিম আছে। কিসের টিম তোর আবার? তোকে পিটাই না কেন? মনিটার আবার কার? মনিটার যে মনিটার সবার প্রতি ইকুয়াল থাকবে, সে আবার শাকচুনি বলে কাউকে? আরে কেন বলছিস শোনো কোনো কথা ছিল না মনিটরদের তাই জন্য সাহায্য ওকে বলে শাকচুনি বলে সারা ক্লাসের সামনে মেয়েটা অনেক ভালো রে, আমাকে যদি এরকম ছেলে কেউ বলতো না তোর গলা কি টিপে করবে ধরতো। মেয়েটা ভালো কেন বাবাকে গরিব বলেছে কার বাবা বলি তো কি হচ্ছে ভালো কথা এই বলিসই তুই আর বাবাকে গরিব বলছিস, জানিস আমাদের কতগুলো গাড়ি আছে, এরকম তিনটে গাড়ি। আর আমাদের কত গুষ্টি আছে জানি গোষ্ঠী দিয়ে হ্যাঁ তাহলে বলবি এগুলো। তারপরে এটা বলিস না কিন্তু আমাদের মোটামুটি জানা আছে ঠিক আছে, এবার পায়রাটা কমে গেছে এতক্ষণে গল্প করার পর? এই তো এতক্ষণ আলাদাকে নিয়ে গল্প করলাম, পায়রাটা পুরো ভুলে গেলি, এখন আমার জ্বালা করছে। হালকা জ্বালা করছে আমাকে মিথ্যে কথা বলবো তাহলে হাসছিস কেন? তুই হাসছিস তো, বুঝতে পারছি না কোনটা ব্যথা কোনটা জ্বালা কোনটা কি। আলাদার কথা বললাম, আলাদার কথা হাসছি গেলি, আলাদার কথা শুনে ভিড় হয়ে গেল, পায়ে ব্যথা চলে গেল, কান্না থেমে গেল। আমি নাটক করছি বা শোনো হ্যাঁ যখন আমার ডেঙ্গুর সময় আমার সর্দি কাশির সময় প্রত্যেকবার বলবে যে ও তো নাটক করছে শুধু করোনা ডেঙ্গুর সময় মা তোমাকে বলতে পারে না, এটা আমাকে বলো, মা বিশ্বাস করো। বলেছে আমি বলেছি তো? তুমি বলনি দেখবই না, দেখ। ওই দাদুর কাছে যাওয়ার সময় না, ওই দাদা তো দাদা অত জ্বরে তোর মাথাকে বলবে নাটক করছিস, এটা বললে বিশ্বাস করবো? না না তুমি বলেছিলাম তারপর বলেছিলাম মা বলো ডেঙ্গুর সময় তোকে আমি বললাম নাটক করছিস। আরে তুমি ঠিক আছে কিন্তু তারপরে যতবার আমার সর্দি কাশি হচ্ছে তুমি তো এবারে তুই কথা শুনিস না তো? আর কি তোর তো এমনি সর্দি কাশিটা লাগে না। ডেঙ্গুটা হচ্ছে হঠাৎ করে ডেঙ্গু সবার হঠাৎ করেই হয়, ডেঙ্গু বলে কয়ে লেটার দিয়ে এসে হয় না। ডেঙ্গু মানুষের হঠাৎ করেই ধরা পড়ে। বলবি কথা ভুলভাল কথা বলিস না। ডেঙ্গুটা আমার হঠাৎ করে, ডেঙ্গু হঠাৎ করে। এখন 5 এ উঠে গেছিস মানে অনেক বড় হয়েছিস। তাহলে আলাদা তারপর তাহলে গরিব বলেছে, এটা ঠিক না। আমি যাচ্ছি আলাদার কাছে, দাঁড়া। আলাদার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাস, আমি কথা বলবো। আই অ্যাম কলিং আলাদা। কি হয় বলো তো কি হয় বলো তো বেঞ্চ নিয়ে আমি প্রথমে এসেছি এটা আগে হতো আমি বেঞ্চে বসে গেছি প্রথমে আসি ওর আগে হ্যাঁ ও তুমি তোমরা থেকে মধ্যমগ্রামে থাকে? আমার বাড়ি কোথায়? আরে ঠিকানাটা দিকে, আমি বাড়ি যাবো। ঠিকানাটা দিকে তোমাকে। হ্যাঁ আমি যাবো, ওর দেখতে আসবো। আমার দেওরকে গরিব বলেছে, যেতে তো হবেই। আমার মধ্যমগ্রামে থেকে এই কথা বলছে। এটা তো নিয়ে নেওয়া যাচ্ছে না। আমিও মধ্যমগ্রামের বাসিন্দা।